নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা পুর ভরা রোল, খুব সফট রোল। এটা তোমরা টিফিন রেসিপিতে করতে পারো বা জলখাবারে দিতে পারো। এগুলো কিন্তু ভীষণ সফট হয় আর ডেলিশিয়াস, কিন্তু খুব নামমাত্র তেলে করেছি। আর এর মধ্যে আছে সুজি, হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এই রোলটা বানানোর জন্য, আর ভেতরে আছে চিজ, মেয়োনিজ। তো চলো বন্ধুরা, কেমন করে বানাই দেখে নাও। এটা কিন্তু যে কোনো সময় কোনো গেস্ট এলেও হঠাৎ করে তোমরা বানিয়ে ফেলতে পারো। সময় লাগবে, যেটুকু সময় ব্যাটারটা বানাতে লাগে ওই 20 থেকে 30 মিনিট, তোমরা 15 মিনিটও করতে পারো। তো চলো আর দেরি করব না, শুরু করে দিই রেসিপিটা। বন্ধুরা, আমি 1 কাপ সুজিকে 1.5 কাপ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মিনিমাম 25 মিনিটের মতো। এবার কি করে বুঝবো ভিজে গেছে? দেখো, এরম তুললে, এই যদি তোমরা এরম করে টেপো, দেখবে এটা একদম নরম, একদম কাদার মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে এটা ভেজা হয়ে গেছে। এবার উপরের জল, যে বাকি জলটা, সেটা আমি ফেলে দেবো। আর কিছু জিনিস আমি নিয়ে এসেছি, মানে রেডি করে নিয়েছি। গাজর কুড়োনো নিয়েছি, কারি পাতা কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করা বা বাটা নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি মিহি করে, আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে খানিকটা মিশ্রণ নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ কারি পাতা কুচি, 1/2 চামচ লঙ্কা কুচি, 1/2 চামচ আদা বাটা, বেশ কিছুটা ধনে পাতা কুচি, বেশ কিছুটা গ্রেট করা গাজর নিয়ে মিশিয়ে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে 1 টেবিলস্পুন মতো জল দিয়ে দেব, দিয়ে 1 টেবিলস্পুন মতো ছাঁকা বেসন এর মধ্যে মিশিয়ে দেব। এটাকে সফট আর ফ্লপি করার জন্য বেকিং পাউডার আমি 1/2 স্পুন মতো দিয়ে এটাকে রেস্টে রাখবো মিনিট 15 ঢাকা দিয়ে। বন্ধুরা, ফিরে এলাম 20 মিনিট পর। এটা রেস্ট করার পর অনেকটা ফুলে গেছে, ব্যাটারটা এরকম হয়েছে। আর একটু পাতলা করে নেব। আমি 2 টেবিলস্পুনের মতো জল মিশিয়ে এই রকম ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে 1 চামচের মতো বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার মিশিয়ে দেব। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এতে সাদা তেল দিয়ে দিয়েছি 1/2 স্পুনের মতো, দিয়ে গ্রিজ করে দিলাম। এবার এটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে 2-3 চামচ মতো দিয়ে এটাকে ছড়িয়ে দেব, দিয়ে একটু সেট করে দেবো এই এর সাহায্যে, যাতে গোল হয়। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব মিনিট খানেক কি মিনিট 2 সময়। মিনিট খানেক বাদে ফিরে আসছি। ফিরে এলাম মিনিট খানেক পর। মিনিট খানেকে দেখো এগুলো কিন্তু পুরো হয়ে গেছে। বন্ধুরা দেখো, এটা কিন্তু সাইড ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এই সাইডটা তোমরা চাইলে করতে পারো, আমি করব না। আমি এর ওপর দিয়ে কিছুটা চিজ ছড়িয়ে দেব। চিজ বাচ্চা বড় সবার ফেভারিট, বাচ্চাদের তো একটু বেশি, তো আমি একটু চিজ ছড়িয়ে দিলাম। আর একটু মেয়োনিজ ছড়িয়ে দেব। স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দেব। দেখো, সব দিকে যাতে যায় মেয়োনিজটা, তো স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দেব। দিয়ে আরও একটু চিজ দিয়ে দেব। আমি কিন্তু মজারেলা চিজ ব্যবহার করছি না, আমি আমুলের কিউব চিজ ব্যবহার করছি। করে এটাকে এরকম করে রোল করে নেব। দেখো বন্ধুরা, আমি আরও একটা বানিয়ে নিয়ে ওপরে মেয়োনিজ দিয়ে দিয়েছি, দিয়ে মেয়োনিজটা স্প্রেড করে দিচ্ছি। এবার গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি। এবার অরিগ্যানো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বাচ্চারা চিজের সাথে মেয়োনিজের সাথে এই অরিগ্যানোটা দারুণ লাগে,
না থাকলে বন্ধুরা স্কিপ করবে, এমনিতেও টেস্ট ভালো হবে। দিয়ে আস্তে আস্তে রোল করে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ছোট ছোট করে পিস করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এই চিজের জন্য একদম সফট হয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা এই রেসিপিটা? যদি ভালো লাগে আমার পাশে থেকো। ভিডিওটাতে এতক্ষণ আমার সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।